আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। গতকাল থেকেই আমার জিমেলের মধ্যে অনেক হুমকি আসতেছে এবং হুমকিতে বলতেছে আমি বিভিন্ন ধরনের সমালোচনা করতেছি, এসব সমালোচনা না দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, আমার কি ক্ষতি হবে? আমার ক্ষতি যা হওয়ার তা আরও আগে হয়ে গিয়েছে। 2 মাসের উপর জেল খেটে এসেছি, ঠিক আছে, প্রতিবাদ করার কারণে। বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা আছে তারা ভয় পায় না, তাদেরকে ভয় দেখিয়েও দমাতে পারবেন না। আপনারা জামাত শিবির সাধারণ ছাত্রদের লুঙ্গির তলে থেকে এখন ছাত্রদলকে সন্ত্রাস বলতেছেন আর ছাত্রলীগকে সন্ত্রাস বলতেছেন। আপনারা কি অলিয়া আলিয়ার পর্যায়ে চলে গিয়েছেন, নাকি আপনারা অলিয়া আউলিয়া হয়ে গিয়েছেন? আপনারা নিজেদের খোলস থেকে বেরিয়ে আসুন। এখন তো খোলস থেকে বেরিয়ে আসার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু বেরিয়ে আসতে পারতেছেন না। কারণ বেরিয়ে আসলে তো আপনাদেরকে ছাত্রলীগ, ছাত্রদল গণদোলাই দিবে। আর জনগণ বুঝতে পারবে এতদিন যা কিছু করেছে সকল কিছু ছাত্র শিবির করেছে। আপনারা সাধারণ ছাত্র ট্যাগ লাগে যত অপকর্ম আছে সকল কিছু করতেছেন। আপনাদেরকে যখন গণদোলাই দেওয়া হচ্ছে, মারতেছে, তখন মানুষকে হুমকি দিচ্ছেন এবং তাকে সন্ত্রাস বানাই দিচ্ছেন। ছাত্রলীগ সন্ত্রাস, ছাত্রদল সন্ত্রাস, এই না আপনাদের? ছাত্রলীগকে আপনারা ব্যান করেছেন, এখন ছাত্রদলকে ব্যান করবেন। আর আমাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন। আমাদেরকে কেন হুমকি দিচ্ছেন আপনারা? আমরা ইউটিউবার, আমরা বিভিন্ন ধরনের সমালোচনা করব, বিভিন্ন ধরনের অপকর্ম যারা করতেছে সেসব বিষয় তুলে ধরবো। কথা বুঝেন নাই? আপনারা অপকর্ম করবেন, আমরা চুপ হয়ে বসে থাকবো? আপনারা বিভিন্ন স্কুল কলেজে রাজনীতি চলবে না এ সকল কিছু বলে বলে আপনারা নিজেরা রাজনীতি করবেন। কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, কোনো কলেজ আপনার ভার্সিটির মধ্যে থাকবে না। আপনার লেজুর ভিত্তিক না, আপনারা নিজেরাই সংগঠন তৈরি করতেছেন। ছাত্র সংগঠন, মধুর ক্যান্টিনে বৈঠকে বসতেছেন, ছাত্র সংগঠন কিভাবে চালাবেন সকল কিছু আপনারা করবেন। আর ছাত্রদল, ছাত্রলীগ করলেই সমস্যা। সকল ধরনের যত ছাত্র সংগঠন আছে সবাই কলেজ ভার্সিটিতে রাজনীতি করতে পারবে, শুধু ছাত্রদল আর ছাত্রলীগ করতে পারবে না। এদেরকে কি আপনারা জঙ্গি সংগঠন বানাচ্ছেন, নাকি আপনারা নিজেরাই জঙ্গি সংগঠন? ছাত্রলীগ, ছাত্রদল যারা করে তারা কি ছাত্র না? তারা কি ভার্সিটি এবং কলেজে পড়ালেখা করে না? আপনি আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদেরকে হুমকি দিয়ে দমাতে পারবেন না। আমার ফেসবুকের মধ্যে আপনারা হামলা দিয়েছেন কিছুদিন আগে। আমার ফেসবুক রিস্কে আছে, আমি অনেক দিন ডিএক্টিভ করে রেখেছিলাম। এখন আমার ফেসবুক যে কোনো মধ্যে চলে যেতে পারে। ইউটিউবের মধ্যে উল্টাপাল্টা কপিরাইটও দিয়েছিলেন, সেই বিষয়ে আমি ভিডিও করেছি। এখন ইমেল কার থেকে পেয়েছেন? আমি কমেন্টে মনে কাউকে ইমেল দিয়েছিলাম, আমাকে ইনবক্স করেন, ওইখান থেকে হয়তো ইমেল পেয়ে এখন ওইখানের মধ্যে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছেন। আর ভাই, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা এসব হুমকিতে ভয় পায় না, তাদেরকে দমানো এত সোজা না। কথা কি বলছি বুঝতে পেরেছেন? আপনাদের পেনিক ভট্টাচার্য যে আছে, আপনাদের দালালি করে, আপনারা তাকে টাকা দিয়ে আপনাদের গোলাম বানিয়ে রেখেছেন। আমাদেরকে কেউ টাকা দিয়ে গোলাম বানায়নি। আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে সত্য কথা বলি, আমরা মন থেকে মুজিবাদর্শ ধারণ করি। আমরা জিয়াকে অপছন্দ করি না, সকলকে আমরা সম্মান করি, কিন্তু সত্য কথা বলতে পিছপা হই না। আমি এই 6 মাসে জেলে সময় কাটানো ছাড়া দলেরও আত্মসমালোচনা করেছি, আওয়ামী লীগের, বিএনপিরও সমালোচনা করেছি, ছাত্র শিবিরের সমালোচনা করেছি, এবং যেটা দলের জন্য প্রয়োজন আওয়ামী লীগের সেটাও বলেছি। আমি একটা মতাদর্শ ধারণ করতেই পারি, কিন্তু একপাক্ষিকভাবে সম্পূর্ণ কথা বলিনি। আপনাদের এখন খারাপ লাগতেছে, আপনাদের বিভিন্ন ধরনের মুখোশ উন্মোচন করে দিচ্ছে, সেই কারণে আপনাদের খারাপ লাগলে আপনারা নিজেরাও এসে ইউটিউবের মধ্যে কথা বলেন যে আমি ছাত্র শিবিরের কর্মী, আমি জামায়াত ইসলামী করি। আপনাদের পরিচয় দিয়ে আপনারা কথা বলেন, সমস্যা নাই। আপনারা সাধারণ ছাত্র নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে সাধারণ ছাত্র বলে আপনার সকল জায়গায় মারামারি করবেন, সকল কলেজ ভার্সিটির মধ্যে অস্থিতিশীল অবস্থা করে রাখবেন, পড়ালেখা ধ্বংস করে দিবেন। আপনাদের বিরুদ্ধে কে কথা বলতে পারবে না। কথা বললে আপনারা মেসেঞ্জারে হুমকি দিবেন, ইমেলে হুমকি দিবেন। এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? আপনারা না ফেসিস্টের কথা বলে শেখ হাসিনাকে বিদায় করেছিলেন, তো আপনারা কেন এখন ফেসিস্ট নিজেরা হয়ে গিয়েছেন? আপনারা দেশে কি এক না একতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, থাকবে শুধু জামায়াত ইসলাম। বিএনপির অনেকেই তো এখন বলতেছে জামায়াত ইসলাম সরাসরি মুক্তিযুদ্ধ হত্যার সাথে জড়িত ছিল। আল বদর, আল শামস বাহিনী জামাত ইসলামের গড়া বাহিনী। তো আপনারা আপনাদের মুখোশ উন্মোচন আপনারা যতই লুকিয়ে রাখতে চান, সকল মুখোশ উন্মোচন এখন বিএনপিও করা শুরু করেছে। আওয়ামী লীগ তো এগুলা বিগত 16 বছর ধরে বলে আসছিল, এখন বিএনপি বলতেছে, এখন বলতেছেন যে একই সাপের 2 বিষ। কথা বুঝেন নাই ভাই? 2 সাপের 1 বিষ। কিভাবে আপনারা কত কাহিনী বানিয়ে ফেলেন। আপনাদের তো কাহিনী বানানোর অভাব নাই। বিভিন্ন মিউজিক পেজ খুলে রাখছেন, বিভিন্ন ধরনের বালগার পেজ খুলে রাখে, ইন্ডিয়ান বিভিন্ন পেজ নাম দিয়ে খুলে রেখে এখন ওগুলো থেকে আপনারা প্রচার করতেছেন এইসব। মানুষকে আগে ওইখানে ঢুকিয়ে ফলোয়ার বানায় নিয়েছেন বিনোদন দিয়ে, এখন মানুষ তো ওইখানের ফ্যান ফলোয়ার দেওয়া আছে, এখন ওইখান থেকে আপনারা এসব প্রচার করতেছেন, মানুষকে ব্রেন ওয়াশ করে। বাংলাদেশের মানুষকে এইসব ক্রিটিক্যাল ব্রেন ওয়াশ করে বেশি দিন দাবিয়ে রাখতে পারবেন না। কথা বুঝছেন? হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই। জেল জুলুম
হুলিয়া এগুলো হচ্ছে যে পুরুষ মানুষের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে জেলে দিয়ে কি হবে? কিছুই হবে না। সারা বাংলাদেশে 1,40,000 হাজতি এবং কয়েদি রাখার জন্য জায়গা আছে জেলের মধ্যে। বাংলাদেশে কি ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি শুধু 1,40,000? 1,40,000 নেতা আছে তাদের? শুধু নেতাও যদি হিসাব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের 1 কোটির কাছাকাছি নেতা আছে, সমর্থন এবং কর্মী ছাড়া। নিম্নে ধরলাম আমি আপনার 10 লাখ, একদম কমে বিএনপিরও 10 লাখ, 20 লাখ নেতা। তো আপনারা বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও শুধু আওয়ামী লীগের 1,40,000 নেতাকে অ্যারেস্ট করলেন। আরগুলোকে কি করবেন? বিএনপির কথা বাদে দিলাম, একসাথে হয়ে গেলে আপনারা দমাতে পারবেন? শুধু আওয়ামী লীগকে দমানোর জন্য বাংলাদেশের যতগুলো দল আছে সকলে একত্রিত হয়ে গিয়েছিলেন। আর্মি যদি আপনাদের পক্ষে না নিত, শুধু আওয়ামী লীগকে দমাতে পারতেন। বাংলাদেশে এই জন্য আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশে 2টা দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ কাউকে হিসাবে নেয় না, আর হিসাবে যদি কাউকে নেয় কাছাকাছি শুধু বিএনপি একটা বড় দল নির্বাচনের ক্ষেত্রে হিসাবে নেয়। আর ফাইটিংয়ের ক্ষেত্রে সবসময় ফাইট জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগের হয়ে এসেছে। কারণ আওয়ামী লীগ জেনুইনভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আর জামায়াত ইসলামী জেনুইনভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। সে কারণে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই 2টা দলের মধ্যে একটা দা কোমরা সম্পর্ক এবং ফাইট আছে। কিন্তু বিএনপির সাথে যে ফাইটটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক ফাইট, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে ফাইটটা হয় না, বা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ফাইট হয় না। সে কারণে জামায়াত ইসলামীর ব্যাপারে বা ছাত্র শিবির এদের ব্যাপারে যদি কোনো কথা বলে কেউ, তাদেরকে হুমকি দেওয়া শুরু করে, ভয় দেখানো শুরু করে। আরে ভাই, আমাদের বলার রাইটস আছে, আমরা তো ভুল কিছু বলতেছি না। হুমকি ধামকি দিয়ে, ভয় দেখিয়ে কাউকে দমানো যায় না। যুক্তিতর্ক দিয়ে আপনারা যদি বেটার কিছু থাকেন বা বেটার কিছু করে যান জনগণের জন্য, সেটা জনগণের কাছে প্রমোট করেন। জনগণ যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে, কোনো সমস্যা নেই, আমরা সকলেই মেনে নিব। আর জনগণ যদি আমাদের কথা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? কথা বুঝেন না? আপনারা তো শুধু মনে করেন জনগণ আপনাদেরকে রেসপেক্টও করে, অ্যাকসেপ্টও করে। শুনেন, কিছু জনগণ আপনাদেরকে রেসপেক্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের আপমান জনতা আপনাদের কাউকে অ্যাকসেপ্ট করবে না। এটাই বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু হুঁশ ঠিক, মাথা খারাপ। কথা বুঝেন নাই? হুঁশ কিন্তু ঠিকই আছে। হয়তো গণ অভ্যুত্থানে কিছু জনগণ নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, কিন্তু আপনাদেরকে ভোট দিবে জনগণ, সবাই আপনাদের সাথে আছে, এটা যদি চিন্তা করেন, বোকার স্বর্গে বসবাস করছেন। আপমান জনতা এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই আছে, বিএনপির সাথেই আছে। আপনাদের সাথে আপনারা যারা সমর্থক, তারাই ভোটার। এই গণা গণা ভোট পুরো সারা বাংলাদেশে আপনাদের যত সমর্থক আছে, যত ভোটার আছে, সবগুলো আপনারা, মানে সাধারণ জনগণ বলতে কেউ আপনাদেরকে ভোট দেয় না। আপনারা সমর্থকও যারা, আপনাদের ভোটারও তারা। সে কারণে আপনাদের ভোটগুলো গণা যায়। হয়তো 19-20 কিছু সমর্থন বাড়লে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভোট গুনতে পারবেন না। তাদের দিন দিন সমর্থন বাড়ে, দিন দিন ভোট বাড়ে, হয়তো 19-20 আওয়ামী লীগ আর বিএনপির। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ 2টা জিনিস খায়, ধানের শীষ আর নৌকা। যতই একই সাপের 2 বিষ বিভিন্ন ধরনের কৌতুক বানান, কোনো লাভ হবে না। বাংলাদেশে 2টা দলই থাকবে, 2টা দলই বাংলাদেশ শাসন করবে, 2টা দলই যে কোনোবার ক্ষমতায় আসবে, হয়তো আওয়ামী লীগ, হয়তো বিএনপি। এটাই বাংলাদেশের চিরন্তন সত্য, মেনে নিতে হবে। হুমকি দামকি দিয়ে কাউকে দমাতে পারবেন না। ধন্যবাদ সকলকে।